সুপ্রভাত বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার আছি। প্রচণ্ড গরমে ভালো নেই। আর কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে না, একটু একটু বৃষ্টি হলো রাত্রে, তারপরে আর বৃষ্টি নেই। তো এতক্ষণ একটু মেঘলা মেঘলা করেছে। গতকাল পুরো মেঘ ডাকছিল কিন্তু বৃষ্টি হয়নি, পুরো মেঘ ডাকছিল। আর মারাত্মক গরম। সকাল সকালে যে রান্না বসিয়ে দিলাম, ছেলে বেরোবে, আজ সানডে। আর আজকে বেশি কিছু করছি না, 2 দিন আগে মাংস টাংস খাওয়া হয়েছে, এই জন্য আজকে হালকা ফুলকা একদম রান্না হচ্ছে। ডাল, ভাজা, চচ্চড়ি, এই টুকিটাকি জিনিসগুলো, এগুলোই রান্না হচ্ছে। আর সেরকম কিছু করছি না। মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করছি, আর মুসুরির ডাল, আলু ভাজা, আর আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না। আপনাদের দাদাভাই খেতে বসে পড়েছে, খেতে দিয়ে দিব এখন। ছেলেও বেরিয়ে যাবে কাজে, ওকেও খেতে দিব। তো চলুন সঙ্গে থাকুন, সারাদিনে যা যা করবো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশেষে বৃষ্টি নামলো অনেক দিন পর, আজকে আবার বৃষ্টি হচ্ছে। এই যে, আর এগুলো ভেজা নাইটি, এর জন্য তোলেনি, এখানেই রেখে দিয়েছে। প্রকৃতি কিছুটা ঠান্ডা হলো, যে গরম পড়েছিল, মারাত্মক গরম। অনেক দিন বাদে আবার বৃষ্টি। খাওয়া দাওয়া করে এখন একটু এই যে বাইরে এলাম, মানে গ্রিলের সামনে। তো এই যে বৃষ্টি নেমেছে, 15-20 মিনিট থেকে বৃষ্টি হচ্ছে। ভালো জোরে নেমেছিল, এখন একটু কমেছে। আমিও খেয়ে নিলাম। ডিমও গেল ডিউটিতে। আপনাদের দাদাভাই তো রোববার করে এখন ছুটিই থাকে, তো তো বাড়িতেই আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খালি রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর বৃষ্টি হয়ে অনেকটা ঠান্ডা হলো। বাবা কি রোদ, গরম। কয়েকদিন থেকে যা রোদ উঠছিল, প্রচণ্ড রোদ, আর মানে থাকা যাচ্ছিল না, এত গরম। গরমে একদম মানে শেষ অবস্থা। বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হলো। গতকাল রাতে ঘুমাতে পারিনি এত গরমে। 2টো ফ্যান, উপরে সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান 2টো লাগিয়েছি। মশারি লাগানো ছিল, তারপরে আপনাদের দাদাভাই মশারি খুলে দিয়েছে। এত গরম, প্রচণ্ড গরম, মানে ঘুমোতেই পারিনি রাতে, এমন অবস্থা। আবার ভোরবেলা উঠেছি। ডিমো আজকে একটু দেরি করেই গেছে, মানে ডিমো 10:30টার দিকে বেরোলো। আজকে যেহেতু ওর ডিউটি 12টার থেকে, এই জন্য 10:30টায় বেরিয়েছে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হালকা ফুলকা সব রান্নাবান্না করেছি। আজকে আর বাজারে যেতে দিইনি। মাছ আনতে চেয়েছিল, না করলাম, যে থাক, এই কদিন খাওয়া হয়েছে, আজকে আর করতে হবে না। আজকে সব এই যে ডাল, ভাজা, চচ্চড়ি, এগুলোই সব করেছি। বললাম আজকে থাক। আর রিমো চলে গেল ডিউটিতে, এখন আর এনে আর খেতে ইচ্ছে করছে না। বললাম আনলে কাল নিয়ে এসো। এখন রান্নাঘরটা পরিষ্কার করব। শুয়ে থাকো, ছুটির দিন আজকে। আমি বললাম শুয়ে থাকবো। গতকাল রাতে ঘুমায়নি, সারা রাত গরমে একদম সাংঘাতিক অবস্থা গেছে। বৃষ্টিটা কমলে এই যে থালা টালাগুলো বের করব। খেয়ে উঠলাম, প্রচণ্ড জোরে হচ্ছিল এতক্ষণ। রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করব। ঘরটাও মুছতে হবে, ঘরটা বলতে ঘরগুলো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো ধুলো, ঘরের মধ্যে ভর্তি ধুলো, এগুলো সব পরিষ্কার করলাম ঝেড়ে পোছে। কোথার থেকে যে এত ধুলো আসে জানি না। 2 দিন পর পর মুছি, আর 2 দিন পর পর এত ধুলো ধুলো ধুলো। এগুলো সব মুছলাম আবার পরিষ্কার করে। বাবা কি অবস্থা। একটু বৃষ্টি হলো, তারপরে এই যে খানিকক্ষণ হলো হয়ে, তারপরে একটু থামলো বৃষ্টিটা। পরিষ্কার হলো, এখন এই জায়গাটা মুছি। ড্রেসিং টেবিলটার মধ্যেও সব ধুলো।
হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করছি, এই বারবার স্ট্যান্ডে লাগানো কত ঝামেলা, এই জন্য একদম হাতে ধরে ধরে ক্যামেরা করছি। এখানে এই যে গিটার টিটার সব পড়ে আছে, এগুলো সব গুছিয়ে রাখতে লাগবে, কারণ ছেলের টিচার আসার কথা ছিল, তো আজকে আসেনি একটা কারণে, ওর একটু প্রবলেম ছিল, আজকে একটু অসুবিধা ছিল বাড়ির, এর জন্য আসেনি, পরের দিন আসবে। ডগিটা এখানে থাক। হলো এগুলো একটু পরিষ্কার করা, এখন ঘর ঝাড় দিয়ে মুছতে হবে, একটু এগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু ঝেড়ে টেরে, একটু মাকড়সার জাল দেখা যাচ্ছে অল্প অল্প, একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। পুজোর আগে তো আবার ঝাড়তেই হবে ঘর, কি গরম। কি হয়েছে জাল, 2 দিন পর পরই নোংরা হয়, তো ঝেড়েও পারা যায় না, এত ধুলো বালি নোংরা। এটাকে একটু ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম সোফার কভারটা, কারণ ঝাড়তে গিয়ে এর মধ্যে ধুলো টুলো পড়েছিল, এটাকে ঝেড়ে পাতলাম। এখন বিছানাটা একটু ঠিকঠাক করে নিব, এগুলো সব সরিয়ে টরিয়ে তারপরে যে ঘরটা ঝাড় দিব, ঝাড়লাম তো ঘরটাকে একটু মাকড়সার জাল টালগুলো। শুভ দুপুর বন্ধুরা, সমস্ত কাজ সেরে ঘরগুলো মুছলাম, সুমতি মোছেনি, গতকালও আমি মুছেছি, তার আগের দিন মুছেছি, মানে ও সপ্তাহে 2 দিন মোছে, আর বেশিরভাগটাই আমার মুছতে হয়। আর ঘরটার মুছে তারপরে এই যে স্নান করলাম, স্নান টান করে তারপরে এসে এই যে এখন বসিয়ে দিয়েছি বড়া ভাজা, এই যে বড়া ভাজা করছি, বড়া হলেই তারপরে ভাত খেতে দিয়ে দিব আপনাদের দাদা ভাইকে, আমিও খাবো। আজকে মাছ আনতে দেইনি, আজকে মাছের মাথা দিয়ে ছাঁচড়া করেছি, আর বড়া করছি, ডাল আর ভাজা হয়েছে, এই হলো আজকে রান্না বান্না। তো হয়েই গেছে প্রায়, আর একটু হলে যে খেতে দিয়ে দিব। আর বারবার করে বৃষ্টি পড়ছিল, এখন আবার নেই, বৃষ্টিটা থেমেছে, আবার কখন নামবে জানি না, আকাশ একটু মেঘলা মেঘলাই আছে আজকে, ভালোই হয়েছে, অনেকদিন পর মেঘলা মেঘলা আকাশ, কারণ যা রোদ গেল কয়দিন, বাপরে বাপ সাংঘাতিক রোদ গেল, আর এত গরম, ক্যামেরার মধ্যে যে হাতটা চলে আসে বারবার করে, কি অবস্থা। তো 2টোর উপরে বাজে, কটা বাজে এখন? 2টো, আড়াইটা বাজে। তো চলুন খেতে দিয়ে দিই আগে। খাবার দাবার নিয়ে যে ঘরে চলে এলাম, এখানে যে আপনাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে, ও খাচ্ছে, আমারও ভাত নিয়ে এসেছি যে আমিও খাবো এখন। আর ছেলে তো চলে গেছে ডিউটিতে, ওইখানেই দুপুরে ক্যান্টিনে খাবে, আর খেয়ে গেছে, সকাল 10:30টায় বেরিয়েছে, খাওয়া দাওয়া করেই গেছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে আপনাদের সঙ্গে। বেড কাভারটা চেঞ্জ করে দিলাম, তার কারণ ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি আজকে, সব মাকড়সার জাল হয়েছিল, মানে হালকা হালকা জাল পড়েছিল, আমি তো মাঝে মাঝেই করি পরিষ্কার। ওই টেবিলটাকেও পরিষ্কার করলাম, সোফার কাভারটা চেঞ্জ করে এটা পেতে দিয়েছি, এখন বেড কাভারটা চেঞ্জ করে দিলাম সব কিছু, কারণ ধুলো টুলো পড়েছে সব পরিষ্কার করতে গিয়ে। ও সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বলতে এখন বাজে রাত্রি 8টা, ঠিক সন্ধ্যা বলাও চলে না, তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, কারণ এখন 6টাতেই সন্ধে লেগে যায়, অনেকটা দিন ছোট হয়ে এসেছে। কিছুদিন আগে পর্যন্ত
6:45-তে সন্ধে লাগতো, আর এখন 6টা, কতটা তাহলে মানে এগিয়ে গেছে সময়টা। আর এখন আস্তে আস্তে দিন ছোট হবেই, রাত্রি যা বড় হবে এখন আস্তে আস্তেই, কারণ সামনে শীত আসতে চলেছে। আর একবার আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে, এই যে চায়ের কাপ। এখন আবার ইচ্ছে হচ্ছে আর একটু চা খাই, দেখা যাক কী করি। আর ছেলে আস্তে আস্তে তো রাত্রি 10টা। আর ফ্রিজের বরফ গলানোর জন্য আমি ওই বটনটা টিপে দিয়েছিলাম, তারপরে সমস্ত বরফ গলে ও চা বসিয়ে দিচ্ছে। আমার থেকে না আপনাদের দাদাভাই চাটা বেশি ভালো করে, এই জন্য আমি ওকে বলি কি লাল চাটা তুমি করো, এই জন্য যে বসিয়ে দিয়েছে আবার। লিকার চাটা কি, ও এই যে এখন আবার আরেকটু চা করা হলো 8টার সময়। চায়ের এত নেশা, এই যে একবার খাওয়া হয়েছে কিন্তু এখন এই যে আবার চা। না, লিকার চাতে কোনো অসুবিধা নেই। ফ্রিজের বরফ গলে এই যে জল পড়েছে, এই দেখুন কত জল, এই যে এগুলোকে সব এখন চিপে চিপে তুলতে হবে, এগুলোকে এখন বেসিনের মধ্যে চিপে চিপে ফেলতে হবে। কথা বলতে বলতে আবার ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার জায়ের দিদি জামাইবাবু এসেছে, তো আমার ঘরে এসে কথা বলছিল। আর আমি মানে হঠাৎ করে কাউকে না ওইভাবে ব্লগের মধ্যে আনি না, যখন তারা বলে বা দেখানোর মতো হয় তবেই দেখাই। হট করে ঢুকলো মুখের সামনে ক্যামেরা ধরবো, আমি সেটা করি না, কারণ অনেকেই পছন্দ করে না সব সময় ব্লগের মধ্যে আসা, তো ওরা পছন্দ করে। এর আগেও অনেক তুলেছি, কিন্তু সবে মাত্র এলো, এইভাবে ক্যামেরাটা মুখের সামনে আমার ধরতে ইচ্ছে করলো না, তাই এই যে এতক্ষণ কথা টথা বলে তারপরে ঘরে এলাম। এখন ওরাও গল্প করছে ওই ঘরে, জায়ের ঘরে। তো যাই হোক, এখন চাটা খাই না, ঠান্ডা হয়ে যাবে। আর আজকে দেখানোর মতো সেরকম কিছু ছিল না ব্লগের মধ্যে, ওই টুকটাক একটু একটু করেই শেয়ার করেছি। রাত্রে আবার রান্না করতে হবে, ডাল আছে আর ছ্যাঁচড়া আছে অল্প একটু। চানাচুর না, ঝুরি ভাজা। এখন খাবা ঝুরি ভাজা খাবে বলছে। তো আজকে চা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো আর কিছু বলা নেই। গুড নাইট আজকের মতো, টাটা।